শুধু মরক্কো নয়, আমাদের ফাইনাল পর্যন্ত প্রত্যাশা আমরা ফাইনাল খেলবো এবং আমরা হেক্সা মিশন কমপ্লিট করব। এটা আমাদের 100% কনফিডেন্স আছে। 2002 তো আমরা লাস্ট নিলাম, আমার জন্মসাল 1992 সালে, তাহলে আমি তো 2-এর খেলাটা আমি ইজিলি দেখছি। তা আমি তো আমার চোখের সামনে 2002 সালে ব্রাজিল কাপ নিয়েছে, তারপরে কোপা আমেরিকা নিচ্ছে, অনেক অনেক অর্জন আছে আমাদের 24-26 পর্যন্ত। আর 7 আপ বিষয়টা এটা আসলে খেলার একটা অ্যাক্সিডেন্ট গোল হতেই পারে, খেলার লাল কার্ড খাওয়াও খেলার একটা অংশ। তো গোল এর কোনো সংখ্যা নাই, 7টা কেন 8টাও হতে পারে, 10টাও হতে পারে। কিন্তু আমার কথা, ব্রাজিল সমর্থন আমাকে 7 আপ বলুক, আমার কোনো দুঃখ নাই। কিন্তু যখন আর্জেন্টিনা জার্মানিকে বাপ রেখে আমাকে 7 আপ বলবে, তখন আমার কষ্ট লাগে। তোরা দেও, তোমরা দিলে আমার কোনো কষ্ট বা বলার পরেও কোনো কষ্ট ছিল না, কিন্তু দিছে একজন, বলতেছে একজন, এটা আমার কাছে শোভনীয় না। দেখেন, আমাদের কিন্তু বর্তমানে যে এখন হেড কোচ ইতালিয়ান আনচেলত্তি, উনি কিন্তু আসলে একজনের ওপরে ডিপেন্ডেড না, ভরসা না। এখন ব্রাজিলটা অন্যভাবে সাজাইছে। আপনি এটা দেখবেন, এই ম্যাচ, আজকের ম্যাচ থেকে শুরু হবে, এটা দেখতে পারবেন। উনি এখন কোনো নেইমারের ওপর কোনো ভরসা না, উনি পুরো টিমটাকে একটা প্যাকেজ সিস্টেম করে ফেলাইছে। কেউ কারো ওপরে ভরসা করবে না। আগের ব্রাজিল টিম আর এখনকার টিম অনেক আলাদা হয়ে গেছে। না না, আমি যারা লেভেলে নাই, তারপরে অন্যের দেওয়া গোল নিয়ে কথা বলে, এদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না। আমি লেভেল ছাড়া কথা বলবো না। 100% আসলে আপাটা মেয়ে মানুষ বেশি চিল্লায়, এটা মাথায় রাখবেন। আর ওরা আসলে আপা, আমরা মেয়ে মানুষকে আপা বলি, ওরা আসলেই আপা, বেশি চিল্লায়। জার্মানি দিছে গোল, সেই গোল নিয়ে ওরা চিল্লায়, মানে পুরো হলস্তর বাংলাদেশটাকে একবারে মানে দূষণীয় করে ফেলাইছে। তো এরা আসলে জার্মানিকে আব্বাটাকে, যার জন্য এরা আমাদেরকে 7 আপ বলে। আমাদের তো কনফিডেন্স আছে এবং আমরা আগের ব্রাজিল টিম আর নাই। আপনার 14 বলেন, 10 বলেন, 2006 বলেন, 22 বলেন, ওই টিমটা এখন নাই। এবারের টিমটা পুরোটা আলাদা। আমরা এবার ফাইনাল পর্যন্ত আমাদের কনফিডেন্স আছে, আমরা ফাইনাল খেলবো, এটা নিশ্চিত। আমরা ফাইনাল খেলবো, এখন বাকিটা ওপরওয়ালার হাতে।